গোপালগঞ্জে বিএনপি থেকে মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী। জেলা জুড়ে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। 2022 সালের 30 নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের বছর 1 জানুয়ারি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার 27 নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম। তবে সোমবার বিএনপি সংরক্ষিত নারী আসনে 36 নারীকে মনোনয়ন দেন। এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়ির সদস্য আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুরকে বিএনপি দলীয় সংরক্ষিত সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে সুবর্ণা ঠাকুরের সরব উপস্থিতি দেখা গেছে। এরপর থেকেই জেলা জুড়ে সৃষ্টি হয় আলোচনা সমালোচনা। মনোনয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ ত্যাগী নেত্রীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেন। ভিডিওতে তিনি নিজেকে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিলেও এখন অনুমতি ছাড়াই কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে নাম রাখা হয়েছে বলে উল্টো অভিযোগ করেন বিএনপি মনোনীত এই প্রার্থী। আমার স্বইচ্ছা ছিল না, আমার অজান্তে ছিল। আমি জানতাম না, আমার অনুমতিও নেওয়া হয়নি। কোন কমিটিটা আমি তাও জানি না। না, আমি কখনোই কোনো মিছিল মিটিং কখনোই সক্রিয় ছিলাম না, এমন কোনো প্রমাণ নেই। আমার অনুমতি ছাড়া তারা দিয়েছিলেন, আমিও শুনেছি কিন্তু আমি দেখি নাই। তবে জেলা আওয়ামী লীগের কোনো মন্তব্য না পাওয়া গেলেও ছাত্রলীগের সভাপতি বলেন, 15 বছর আওয়ামী লীগের সুবিধা নেওয়া এসব নেতাকর্মী এখন বিএনপিতে গিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগ এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ আওয়ামী লীগ গত 15 বছর সরকারের থাকার কারণে অনেক সুযোগ সন্ধানীরা আমাদের দলের নাম লিখিয়েছিল, সুযোগ সুবিধা নিয়েছে। এই মামাভাগ্নে নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পরে সেসব গুপ্তচররা এখন বিএনপিতে নাম লিখিয়ে সুযোগ সুবিধা নেওয়ার জন্য এমপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করতেছে। বিষয়টা আমাদের নখদর্পণে আছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা রাখি, এবং সামনের দিনে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং ছাত্রলীগে যাতে এরকম গুপ্তচর না ঢুকতে পারে এবং সুযোগ সুবিধা না নিতে পারে দল থেকে, সেজন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। ত্যাগী নেত্রীদের মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীরা খুশি হতো, তবে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে। সর্বোপরি আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি একটা কথা বলেছিলেন যে ত্যাগীরা মূল্যায়িত হবে। আশা করছি এটা যে যাই হোক সামনে ইনশাল্লাহ এটা শুধরায় স্থানীয় যারা ত্যাগী আছে, রাজনীতিতে মারতাল সময়ে যারা রাজপথে ছিল তারাই ভবিষ্যতে মূল্যায়িত হবে। আওয়ামী লীগের পদধারী নেত্রীকে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।